আসসালামু আলাইকুম। আজকের সময় নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত। তারপর জানিয়ে দিব, সেটাই যদি করেন তাহলে আওয়ামী লীগের দোষ কি ছিল, বলছেন রুমিন ফারহানা। এখন জানিয়ে দিব, পাটোয়ারির উপর আসল মার তো শুরুই হয়নি, বলছেন এমপি মঞ্জুর। এবং সর্বশেষ জানিয়ে দেব, বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী দেবে জামায়াত। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দল জামায়াতের ইসলামী। একক প্রার্থী দেওয়ার বিষয়টি রবিবার জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর সমন্বয়ে গঠিত 11 দলীয় ঐক্যত শীর্ষ বৈঠকে চূড়ান্ত করা হয়। শনিবার সন্ধ্যা 7টায় রাজধানীর মগবাজার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। দলের এক বার্তায় জানানো হয়, বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় এবং বাংলাদেশ জামায়াতের ইসলামিক রাষ্ট্রপতি নির্বাচনের অংশগ্রহণ করবে। এই লক্ষ্য আগামীকাল 11 দলীয় ঐক্যত শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধী দলের প্রার্থী দেওয়ার বিষয়টি 11 দলীয় ঐক্যত উদ্যোক্ত বৈঠকে চূড়ান্ত করা হবে। এছাড়া দেশের বিরাজমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু, 11 দলীয় ঐক্যত ঘোষিত রাজনৈতিক কর্মসূচি সহ ভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ানা সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সেটাই যদি হয় তাহলে আওয়ামী লীগ দোষ কি ছিল, বলছেন রুমিন ফারহানা। বৃক্ষবাড়িয়ার 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আপনি আওয়ামী লীগকে সরাইছেন কেন? আওয়ামী লীগ খারাপ ছিল কি? আপনি যদি সেটাই আবার করেন তাহলে আওয়ামী লীগের দোষ ছিল কি? সাংবাদিক ও উপস্থাপক খালেদা মহিউদ্দিন ঠিকানা টকশোতে তিনি এসব কথা বলেন। আমি এক প্রসঙ্গে একটি প্রশ্নটা করব। যখন দর্শকেরাও আসলে কাছাকাছির বিষয়ে কথা বলছে, যে গত 1 বছর ধরে যারা আপনার কথা পছন্দ করছেন তাদের বড় একটি অংশ আবার এর অভিযোগও তুলছেন যে আপনি আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছেন, আওয়ামী লীগের নেগেটিভ ধরে রাখার কাজ করছেন। মানে আপনি আসলে একজন গুপ্ত আওয়ামী লীগ। আপনার মনের মধ্যে আওয়ামী লীগটা এখনো বেঁচে আছে। বিষয়টি আপনি কিভাবে দেখবেন? খালেদার এমন প্রশ্নে রুমিন বললেন, আমি যদি তাদের সব অভিযোগ সত্য বলি এবং ধরিয়ে দেই আমি আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছি, এসব কথা যদি হয় তাহলে আওয়ামী লীগদের নেগেটিভ বাঁচিয়ে রেখেছি, তাহলে এটা আবার কেমন কথা? তাহলে সম্ভবত আমি একটা লাইফ সেলিটিভ মেশনের মতো বুঝেছি। যখন বিএনপি আইসিটিতে ঢুকবে তখন আমি তাদের বাঁচাই, আবার আওয়ামী লীগ যখন আইসিটিতে ঢোকে তখন আমি আওয়ামী লীগকে বাঁচাই। আমি কি সবসময় সব দলকে বাঁচাই? কিন্তু একটা প্রশ্ন তো আসলেই যে আওয়ামী লীগ গত 1 বছর ধরে যদি এত অন্যায় করতে পারলো তার বিরুদ্ধে আসলে আমরা ন্যায় কোনো বিচার পেলাম না এবং সরকারের কাছে বিনীত আবেদন করছি যেন তাড়াতাড়ি সে এই অন্যায়ের বিচার আমাদের পাইয়ে দেয়। তাহলে বাংলাদেশের মানুষ কিছুটা স্বস্তি পাবে এবং সবকিছু আগের মতো হয়ে যাবে, পরিপূর্ণ থাকবে, ঠিকঠাক থাকবে, একটা সুন্দর সবল বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। পাটোয়ারির উপর আসল মার শুরুই হয়নি, বলছেন এমপি মঞ্জুর। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির সামনে কঠিন সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দিনাজপুরের 1 আসনের বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মঞ্জুল ইসলাম। তিনি বলেছেন, পাটোয়ারির উপর মার শুরু হয়েছে কেবল, আসল মার তো শুরুই হয়নি।
একজন এমপি হিসেবেই বলছি, ভবিষ্যৎ অনেক কঠিন তার জন্য। শুক্রবার 7 আগস্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের কনসুলেট এক সুবিধা সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। জুলাই গণ অভ্যুত্থান দিবসের 2 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঞ্জুল ইসলামের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি যেসব মন্তব্য করেন তা বাক স্বাধীনতার সীমা লঙ্ঘন করেন। তিনি বললেন, সে শুধু প্রধানমন্ত্রী নয়, তার স্ত্রী ও কন্যাকে নিয়ে যখন কথা বলেন তখন আমরা সহ্য করতে পারি না, কারণ তারা তো একটা কোনো অংশ নয়, অথচ প্রতিনিয়ত পাটোয়ারি এটাই করছে। ফ্রিডম অফ স্পিচ, এটা আবার কি? এটা তো ফ্রিডম স্পিচ নয়। তিনি আরো বললেন, তারেক রহমান সাহেব যে ধৈর্য করছেন এবং যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, বিশ্বাস করুন আপনারা, আমরা যেটা সহ্য করতে পারি না সেটি উনি পাটোয়ারি করেছেন। ওনার তারেক রহমান সম্পর্কে যেসব বাজে ল্যাঙ্গুয়েজ করেছেন পাটোয়ারি তুষার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটার। এতে অন্যদের মধ্যে জাতিসংঘে বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী, ওয়াশিংটনে বাংলাদেশের দ্রুতবাসের স্পেন মিনিস্টার গোলাম মোরজেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ গ্রিদার্স আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের দিবসে 2 বছর পূর্তিত উপলক্ষে এদিক বাংলাদেশের কনসুলেট প্রমাণচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়, যেখানে নূর হোসেন নামের এক প্রবাসী নিজেকে জুলাই যোদ্ধা দাবি করেন এবং ইতিহাস বিবৃতি করার অভিযোগ তোলেন। এই অভিযোগ তোলা ও বিএনপির পর নেতাকর্মীদের তাদের আনুষ্ঠানিক স্টল বের করে দেন উদ্ভট পরিস্থিতিতে আকাঙ্ক্ষিত অভিহিত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক এবং শাহিন। তিনি বললেন, যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে আমরা সকলে সোচ্চার ছিলাম ফ্যাসিস্ট তাড়ানোর আন্দোলনে। এই বিষয়ে বাক প্রতিবন্ধিতার কোনো প্রকাশ থাকতেই পারে না। বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, একটি গুলি আর হাতের লেখার চিঠি একসঙ্গে মেলেছে 3টি আলামত। এর মধ্যে চিঠিতে রয়েছে সতর্কবার্তার ভাষা, ভবিষ্যতের ঝামেলায় জড়িয়ে পড়ার ইঙ্গিত। এমন সামগ্রিক ঢাকা সাভারের হাসুয়ালির এক বিএনপি নেতার বাড়িতে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে বিএনপি নেতা ইসমাইলের বাড়ি থেকে কাফনের কাপড়, গুলি ও চিঠি উদ্ধার করেছেন পুলিশ। এই ঘটনায় ওই পরিবারের সদস্যদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। এর মধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইসমাইল হোসেন মোল্লা আশুয়ালি ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি। চিঠির শুরুতে ইমরাইল নামের সম্বোধন এবং নিচে তানভীর মুন্সি নামের স্বাক্ষর দেখা যায়। তবে এই স্বাক্ষর সত্যি সংশ্লিষ্ট ব্যক্তির কিনা, চিঠিটি কে লিখেছেন এবং কে বা কারা তা বাড়িতে পৌঁছে দিয়েছে এমন প্রশ্ন মেলেনি আজও। চিঠির ভাষার পাকপ্রাপ্ত এবং নিজেরও পরিবারের সদস্যদের চলাফেরা নিয়ে সতর্ক করা হয়েছে বলে ছবিতে প্রতীয়মান হয়। ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে মামলার মোকাবেলায় জড়িয়ে পড়ার ইঙ্গিত রয়েছে। চিঠির শেষ অংশে রয়েছে আরও সতর্কমূলক বক্তব্য। কাফনের কাপড় ও গুলির সঙ্গে এমন ভাষার চিঠি পাঠানোর অভিযোগে ঘটনাটি উদ্দেশ্য নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে। দর্শক, আজকের সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।